ভোর 5টার বাস ধরে আমরা চললাম ডুয়ার্সের পথে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে আমাদের যাত্রা শুরু হলো একদম সঠিক ভোর 5টায় এনবিএসটিসির বাস। বাসে আদির একটু খারাপ লাগছিল, একটু বমি বমি পাচ্ছিল বোধ হয়, তাই মুডটা অফ। বাস ছুটেছে একদম ঝড়ের গতিতে, প্রচণ্ড গরম। এই গরমটাকে একটু কাটিয়ে আমরা চললাম ডুয়ার্সের পথে। তা প্রথমে আমরা 5টার বাস ধরে নেমে গেলাম 9:15টার সময় শিলিগুড়িতে। শিলিগুড়ির জাংশনের বাইরে যে হোটেলগুলো আছে সেখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সকালে একটু খাবার দাবার করতে নেমে গেলাম। অনেকেই ভাত খেলো, ঝুমাতো ভাত খেলো, আর আমি খেলাম রুটি সবজি। এর পরের গন্তব্য আমাদের ডুয়ার্সের পথে। তা আজ কোন জায়গায় যাব পুরো ভিডিওতে সঙ্গে থাকুন, দেখতে পাবেন। আমরা খাওয়া দাওয়া করতে করতে প্রায় 10টা বেজে গেল। তারপর সোজা চলে গেলাম জাংশনে, সেখানে ট্রেনের টিকিট কেটে নিলাম। এই ফাঁকে আদি কিন্তু একটু হোটেলের যে বাঁধা রয়েছে কুকুর একটা ছোট্ট, তার সাথে একটু সময় কাটালো, বেশ মজা হলো। তারপর স্টেশন, আমরা ঠিক স্টেশনে চলে এলাম 10:15 নাগাদ টিকিট কেটে। এখানে একটা ডেমো চলে এলো 11:15টায়, আর সঠিক 11টার সময় কিন্তু এই ডেমোটা ছেড়ে দিল ডুয়ার্সের পথে। মানে আমাদের এর পরের গন্তব্য স্টেশন মালবাজার। মালবাজারে আমাদের জন্য হোমস্টে থেকে গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে, সেটা করে চেপে আমরা বেরিয়ে যাব। আর পথে তো এই ডেমো করে যেতে গেলে, মানে সেবক রোড দিয়ে যেতে গেলে ট্রেনে করে, ফ্রিতে কিন্তু জঙ্গল সাফারি হয়ে যায় মোটামুটি। দুপাশের সবুজগুলো মনে হচ্ছে যেন কেউ আরও বেশি করে সবুজ করে দিয়েছে রং মাখিয়ে, অতিরিক্ত সবুজ লাগছে, দারুণ। দুদিকে শুধু যেদিকে চোখ যাচ্ছে সবুজ আর সবুজ, আর ট্রেন ছুটে চলেছে। তবে হ্যাঁ, এই যে জঙ্গলটা মহানন্দা স্যাংচুয়ারি আমরা দেখতে পাচ্ছি, মনে হয় তাই তো বোধহয় বলে, আর বা অন্য কিছু বললে একটু আপনারা কমেন্টে জানাবেন। এই স্যাংচুয়ারির মধ্য দিয়ে যাওয়ার সময় কিন্তু ট্রেনের গতি একটু হলেও কমিয়ে দিয়েছে বোধহয়। ওই বন্য প্রাণীরা মাঝে মধ্যে চলে আসে রেলের ট্র্যাকে, সেই কারণেই এই মন্থর গতি। দুপাশে একদম গভীর জঙ্গল, দূরে মনে হচ্ছে জঙ্গলের ভেতরটা অন্ধকার, এতটাই জঙ্গল কোথাও কোথাও আছে। ট্রেন ধীরে সুস্থে এগিয়ে চলেছে, আর ট্রেনের এই গেটের সামনে কিছু ছেলেরা বসে থাকে, এবং অনেকেই আছে যারা একটু স্টান্ট ফান্ট করে আর কি। তাই দুটো ছেলে বসেছিল, ভালোই দেখাচ্ছিল। ট্রেন ছুটে চলেছে। এইবার আমরা ট্রেনে থেকে কিন্তু দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, নদীর একটা পেরোচ্ছি। অনেকগুলো নদী পড়ে এরকম মালবাজারে যেতে গিয়ে, ডায়না নদী আর কি সব নদী আছে। দূরে পাহাড়, মেঘে যেন মেঘের চাদর গায়ে জড়িয়ে আছে, অপূর্ব লাগছে পাহাড়গুলো দেখতে। এইবার ট্রেন কিন্তু উদ্দাম বেগে ছুটে চলেছে, একদম দারুণ লাগছে। তা এরপর আমরা ছোট্ট একটা কোনো স্টেশনে দাঁড়াবো একটু। খুব সুন্দর লাগছে, ছোট্ট একটা স্টেশন, অপূর্ব। এই ডুয়ার্সের পথে যে ছোট ছোট স্টেশনগুলো পড়ে, সেই প্রত্যেকটা স্টেশনই কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে, অপূর্ব। দেখুন, কোনো ভিড় নেই, হই হট্টগোল চেঁচামেচি কিচ্ছু নেই। দেখুন, পুরো নির্জন একটা স্টেশন, আর পেছনে চা বাগান আর কিছু জঙ্গল, আর দূরে পাহাড়ের নীলাভ একটা রেখা দেখা যাচ্ছে, মেঘ। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর লাগছে। ট্রেন একদম ধীরে সুস্থে এগিয়ে চলেছে, দূরে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, আর মেঘ আর সবুজ প্রান্ত। অসাধারণ। ট্রেনে এই বিষয়গুলো ভীষণ কমন, ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে। দারুণ লাগছে। উত্তরবঙ্গের পথে চলে এলাম আমরা
নিউ মাল জাংশন। এখান থেকে আমাদের কিন্তু এবার পরবর্তী যাত্রা শুরু হবে। তা আপনারা পুরো ভিডিওতে সঙ্গে থাকুন। আমরা কোথায় যাচ্ছি, আমাদের গন্তব্য কোথায়, সবগুলোই আপনাদের শেয়ার করব। হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। মালবাজার জাংশন থেকে আমাদের গাড়ি ছুটে চলেছে আমাদের গন্তব্যর দিকে। পরবর্তী ভিডিওতে আমাদের কিন্তু গন্তব্য এবং সেখানে থাকা খাওয়া সমস্ত কিছু খরচ, এই যে গাড়িতে যাচ্ছি সেই গাড়িরই বা কত খরচ পড়েছে, সমস্ত কিছু আপনাদের কিন্তু ভিডিওতে শেয়ার করব। সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।